রান্না করে নিলাম কাঁকরোল ভাজা আর এই যে ভেন্ডি ভাজা, কচু আলুর তরকারি, ছোলা কচু আর আলু। এখানে আমি হলুদ দিয়ে নিয়েছি, লবণও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এখন আমি সেদ্ধ করে নেব, কষিয়ে দিলাম গ্যাসে। আলু আর ছোলা কচু দিয়ে আমি আজকে ডালনা রান্না করব। শুভ সকাল বন্ধুরা, মমিস ডাউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আমি চলে এসেছি হালাকাটাতে দিদির বাড়ি। এখানেই আমি প্রায় 15 দিন, তাই আমি কোনো ভিডিও দিতে পারিনি বা কোনো রান্নাও দেখাতে পারিনি। আজকে দিদি একটু বাইরে গেছে কাজের জন্যে, তাই আমি রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি 15 দিন হলো এখানে এসেছি, শরীরটা খুব অসুস্থ ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি, কোনো রান্নাও করিনি। এটা ভাগনার রুম, এটা হচ্ছে দিদি জামাইবাবুর রুম। দিদির এক মেয়ে বিয়ে হয়ে গেছে মালদাতে, তাই দিদির ঘরটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বাইরের পরিবেশটাও একটু দেখিয়ে দিচ্ছি। এখানে শনিবার আর বুধবার করে হাট বসে, একটু গ্রামের মধ্যে বাড়ি। এখন অনেকটাই উন্নত হয়েছে, আস্তে আস্তে আরও হবে, যেহেতু 4 লাইন হচ্ছে। দেখো বাইরের পরিবেশটাও কি সুন্দর, হাট বসলে দারুণ লাগে এখানে দেখতে। বাড়ির বাইরেটাও একটু শেয়ার করলাম। কচু আলুর তরকারি করার জন্য আমি মশলাও নিয়ে নিয়েছি। এই যে 1.5 ইঞ্চি পরিমাণ আদা, একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর এই যে কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, একটা টমেটো, আর এই যে 2টো পেঁয়াজ আমি টুকরা করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিই। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। মশলা পেস্ট করে নিলাম মিক্সিতে। ভেন্ডি আর কাঁকরোল ভাজাও করে নিয়েছি। এখন আমি কচুর ডালনা বসানোর জন্যে আমি দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরা, সামান্য চিনি দিয়ে দিলাম কালার আসার জন্যে, 2টো তেজপাতা, একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম। পেঁয়াজ এখন আমি ব্রাউন কালার করে একটু ভেজে নেব, 1 মিনিটের মতো নাড়াচাড়া করে। এখন দিয়ে দিচ্ছি কচু আর আলু, দিয়ে দিলাম ছোলা কচু আর আলু। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, প্রয়োজন মতো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আলুটাকে আমি ভালোভাবে ভাজা করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণ আগেই ইউজ করেছিলাম সেদ্ধ করার সময়। এখন ভালোভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে আলুর সঙ্গে এই যে মিক্সিতে যে মশলা করেছিলাম সেই দিয়ে দিলাম মশলা ধোয়া জল সামান্য। ঢেকে দিচ্ছি, 5 মিনিট পর ঢাকনা খুলব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। মশলার সাথে আলু কচুটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিলাম। মশলার গা থেকে তেলে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব একটা জল দেবো না, কারণ আমি একেবারে মাখা মাখা করবো।
দিয়ে দিলাম জল। এখন নাড়াচাড়া করে আমি ঢেকে দিব, ঢাকনা খুলে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি ঢাকনা খুলে দিব। ঢাকনা খুলে দিলাম, ডকবক করে ফুটছে। কচু আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সানরাইজ গরম মশলা, পরিমাণ ঘি। এখন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে রান্নাটা দেখো। আমি অনেক দিন পর রান্না দিলাম, ভালো লাগে, সকলের মাঝে শেয়ার করে দিও। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। কেউ একটা কমেন্ট করে জানিয়ে রান্নাটা কেমন হলো। আর সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। যারা রান্না দেখছো কিন্তু একটা সাবস্ক্রাইব করে নি, তারা একটা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম, করে নিলাম ছোলা কচু দিয়ে আর আলু দিয়ে রান্না। এখন দেখে মনে হচ্ছে মাংসও ফেল পড়ে যাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি না ঠিক মতো বলতে পারি না, শরীরটাও ভালো নেই, তাই যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আর তোমরা অবশ্যই আমার এই রান্নাটা সবাই দেখো, পুরোটাই দেখো। তাহলে আজ এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো।